আসসালামু আলাইকুম। তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ক্যাটটন কিন্তু আমাদের এমএক্সিতে এবং গেট.আইতে কিন্তু লিস্টিং হতে চলেছে। এখন কথা হচ্ছে লিস্টিং হবে আজকে, মানে অর্থাৎ আজকে 6 তারিখ চলতেছে, তো 6 তারিখে লিস্টিং হবে মাত্র 6 ঘন্টার মতো। আপনার 6 ঘন্টা পরে কিন্তু লিস্টিং হবে। আমি যদি আপনাদেরকে দেখিয়ে দিই, তো দেখুন কাউন্টডাউন চলতেছে, 6 ঘন্টা পর কিন্তু এটা লিস্টিং হবে। দেখুন কাউন্টডাউন চলতেছে, 6 ঘন্টা পর কিন্তু এটা লিস্টিং হবে। এখন লিস্টিং হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনি ট্রেড করতে পারবেন না। এটা শুনে মাথায় আকাশ ভেঙে যাওয়ার মতো কিছু নাই, কারণ আপনি কেন ট্রেড করতে পারবেন না এই বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে বলি। একটু উপরের দিকে আসলে দেখুন, এখানে যদি দেখেন যে স্ন্যাপশট কবে কখন নিবে, তো দেখুন প্রথমে হচ্ছে ডাঙ্কি ডাশ। আচ্ছা, ফলকি হোল্ডার্স যারা আছে তারা তাদের স্ন্যাপশটটা নেবে 4 তারিখে, অর্থাৎ অলরেডি নিয়ে নিয়েছে। এবং যারা মাঙ্কি হোল্ডার আছে তাদের 16 তারিখ, এবং যারা ক্যাটটন প্লেয়ার আছে তাদেরও 16 তারিখ, অর্থাৎ আমাদের আগামী যে 16 তারিখ আসতেছে এখানে কিন্তু আমাদের এটা তারাই স্ন্যাপশট নেবে। এখন ডিস্ট্রিবিউশনের দিকটা যদি আমি বলি, দেখুন এখানে ডিস্ট্রিবিউট করবে কিভাবে, যারা মাঙ্কি হোল্ডার্স আছে তাদেরকে কিন্তু দিবে 20 তারিখে, আর যারা ফলকি হোল্ডার্স আছে তারা কিন্তু 7 তারিখে। আর আমরা কিন্তু সেই সাথে 20 তারিখে মাঙ্কি হোল্ডার্সের সাথে একসাথেই পাবো। এখন কথা হচ্ছে কতটুকু টোকেন কতটুকু কীভাবে দিবে। এর আগে আপনাদেরকে গত ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে কতটুকু টোকেন কতটুকু পার্সেন্ট আমরা পাবো। তো এর মধ্যে আই থিঙ্ক 10% হয়তো বা আমরা পাবো। কমিউনিটি যারা আছে এর থেকে টোকেনমিক্স থেকে আমরা 10% টোকেন পাবো। আর যারা হচ্ছে মাঙ্কি হোল্ডার্স তারা মনে হয় 37, আর যারা ফলকি হোল্ডার্স তারা মনে হয় 3% পাবে। তো রাইট, অ্যাবসলিউটলি রাইট। দেখুন যারা হচ্ছে মাঙ্কি হোল্ডার্স তারা পাবে 37%, আর যারা কমিউনিটি তারা পাবো 10%, ফলকি হোল্ডার্স পাবে 2%, 1% এপি কয়েন। বাই দ্য ওয়ে, এখন কথা হচ্ছে দেখুন গাইস, আমরা যদি 10% পাই এখান থেকে খুব বেশি টোকেন পাবো না, আবার এমনও হতে পারে এই 10%ও হিউজ একটা অ্যামাউন্ট হতে পারে। আর যেহেতু বিএনপির সাপোর্ট আছে, আশা করি বুঝতে পারতেছেন ভালো কিছু এখান থেকে পেতে পারি। বাট আমি হয়তো বা ভালো কিছু পাবো না, যারা আপনারা অনেক আগেই জয়েন করেছেন, তো মূলত তাদের জন্যই ভিডিওটা করা। দেখুন আপনারা যারা আগে থেকে জয়েন করেছেন তারা কিন্তু এখান থেকে জবরদস্ত একটা পেমেন্ট পাবেন। আর আমি যেহেতু পরে জয়েন করছি এবং আমি ইনভেস্টমেন্ট করি নাই, তেমনভাবে এটাকে গুরুত্বও দিই নাই আমি খুব বেশি, বা আমাদের সাথে যারা জয়েন করেছে তারা খুব বেশি ভালো একটা পেমেন্ট এখান থেকে আশা করবেন না। কী কারণে, এক একজনের যারা টপ র্যাঙ্কের প্লেয়ার তাদের এক একজনের ওই স্টেজগুলোয় দেখবেন যে 1 লক্ষের উপরে তার স্টেজ কমপ্লিট করে ফেলেছে, আর আমাদের স্টেজ মাত্র 2000, 3000, 5000। সো এখান থেকে যাই দিবে এনাফ, আলহামদুলিল্লাহ। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমি বুঝি না যে এই গেমিং প্রজেক্ট শেয়ার করলে কেন আপনাদের এত নাফরত, আপনারা গেমিং প্রজেক্টে কেন জয়েন করতেছেন না। আমি বারবার এগেইন এবং রিমাইন্ডার দিতেছি, ভাই দেখুন এখান থেকে আপনারা একটা লাইফ চেঞ্জিং পেমেন্ট পাবেন, তো তারপরেও কিন্তু আপনারা এখানে জয়েন করতেছেন না। তো গাইস দেখুন, আমি বারবার সমনিজ এবং সিজি সার্ভাইভার নিয়ে ভিডিও মেক করতেছি, এ কারণে আপনাদেরকে রিমাইন্ডার দেওয়া এবং কিভাবে কাজ করবেন এগুলো A to Z বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে। বাট দেখুন একটা বটের ভিডিও দিলে কি পরিমাণে ভিউজ আসে, আর হচ্ছে একটা যদি ভিডিও দেই, গেমিং প্রজেক্টের ভিডিও দিই, সেটাতে কীরকম ভিউজ আসে। তো যদিও ভিউজ আমার কোনো ম্যাটার করে না, বাট যদি একজন আমাকে রিকোয়েস্ট করে আমি কিন্তু তার জন্য ভিডিও বানাই। বাট পরিশেষে একটা কথা বলবো, ভিডিও মেক করতে অনেক পরিশ্রম হয়। যদি ভিডিও মেক করার পর আপনার গুরুত্ব না দেন বা ভিডিও দেখার পরে কাজ না করেন, তাহলে কিন্তু ভাই কষ্ট পাই। কী কারণে, পেমেন্ট আপনি পাবেন, কিন্তু আমার ভিডিও না দেখলে বা না দেখার পর যদি কাজ না করেন তাহলে কষ্ট কিন্তু আমি পাই। প্রত্যেকটা বটের ভিডিও দেখেন আপনি কীরকম ভিউজ বা কীরকম আপনার গুরুত্বপূর্ণ হিসেবে দেখেন, আর অন্যান্য ভিডিওতে দেখেন কীরকম ভিউজ, মানে যেগুলো গেমিং টাইপের প্রজেক্ট সেগুলোতে আপনার কাজ করতেই চান না। তো যাই হোক, সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।